বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত চট্টগ্রাম ১৪ চন্দনাইশ আংশিক সাতকানিয়ার সংসদীয় আসনের ধানশীষ প্রতীকের প্রার্থী। প্রবাসী ভাইরা, আপনারা বিদেশের মাটিতে থাকলেও আপনাদের হৃদয়ে প্রতিটি স্পন্দনে মিশে আছে প্রিয় বাংলাদেশ। প্রবাসের হাড় ভাঙা কাটুনি ঘাম আর ত্যাগের বিনিময়ে অর্জিত আপনাদের রেমিডেন্সের আজ আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। আপনারা কেবল রেমিডেন্স যোদ্ধা নন, আপনারা এই দেশের গর্ব এবং সমৃদ্ধ আগামীর সমান অংশীদার। প্রবাসী ভাইরা, বোনরা, আমি জসিমউদ্দিন আহমেদ একজন প্রবাসী, আপনাদের মতো। আমি প্রবাসী ভাইদের কষ্টে আমি বুঝি। আমি বিশ্বাস করি প্রবাসী ভাইদের, বোনদের যথাযথ মূল্যায়ন ছাড়া একটি উন্নত রাষ্ট্র গঠন অসম্ভব। তাই আপনাদের অধিকার রক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় আমি অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও মাদার অব ডেমোক্রেসি মরহুমা বেগম খালেদা জিয়ার এবং দেশনায়ক তারেক রহমানের আধুনিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার ভিশনকে সামনে রেখে আমি একজন প্রবাসী আপনাদের ভাই হিসাবে আপনাদেরকে বলবো, আগামী 12ই ফেব্রুয়ারি এই ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনার এই মূল্যবান ভোটটা আপনার অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনারা প্রবাসী ভাই বোনরা, আপনারা এই পবিত্র ভোট প্রদান করে আমি প্রবাসী আপনাদের ভাই জসিমউদ্দিন আহমেদকে এবং ধানশীষ প্রতীককে আপনারা জয়যুক্ত করবেন। আমি আমার প্রিয় চন্দনাইশ এবং আংশিক সাতকানিয়া প্রবাসী ভাই এবং বোনদের জন্য আমি অনেক কিছু প্ল্যান করে রেখেছি কাজ করার জন্য। কারণ একজন প্রবাসী ভাই বোনের কষ্ট আমার থেকে, আমি প্রবাসী হিসাবে আমার থেকে আর ভালো কে বুঝবে। আমার প্রবাসী ভাই বোনরা কিছু চায় না, একটু সম্মান চায়, একটু ইজ্জত চায়, একটা ভালো স্কুল কলেজে আমার প্রবাসী ভাই বোনদের ছেলে মেয়েরা একটু ভালো লেখাপড়া করবে, এয়ারপোর্ট একটু সম্মান পাবে এবং বিভিন্ন হসপিটালে চিকিৎসা ক্ষেত্রে একটু ভালো সার্ভিস পাবে এবং তারা যেমন আমার প্রবাসী ভাইরা বিদেশের মাটিতে পড়ে থাকে, প্রবাসী ভাইদের স্ত্রী সন্তানরা দেশে থাকে, তাদের সারাক্ষণ প্রবাসী ভাইরা বোনরা টেনশনে থাকে, তাদের পরিবারদেরকে আমরা যদি সুশাসন দিতে পারি, আমরা যদি তাদেরকে নিরাপত্তা দিতে পারি, ইনশাল্লাহ এই বাংলাদেশ তাহলে অনেক ধন্য মনে করবে, আমরা অনেক ধন্য মনে করব। কারণ এই প্রবাসী রেমিটেন্স ছাড়া এই বাংলাদেশের অর্থনীতি মজবুত হবে না। মজবুত হতে হলে, অর্থনীতি স্ট্রং হতে হলে, তাহলে আমাদের এই রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই বোনদের আমাদেরকে মূল্যায়িত করতে হবে, ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। আমরা এই প্রবাসী ভাইদের জন্য ইনশাল্লাহ আরও আগামীতে ইনশাল্লাহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়, তাহলে আমরা প্রবাসীদের জন্য আমরা করব ইনশাল্লাহ।